কি দেখাইলাম কক্ষি মুখি আমার কি সুন্দর বাসনা যে ফুলের গো আচ্ছা যারা হারিয়ে যায় ওকে হারানোর জগতে সর্বদেবতার দেবতা হয়েছে গর্ভধারিণী মা সন্তানদের গর্ভধারিণী সকল বান্ধব আমার মতো নয় আমি সন্তানরা জোর হাত করে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে মা যদি কারো চরণে কোনোদিন অন্যায় অপরাধ করে থাকে ভাইকে ক্ষমা করে দেবেন গোবিন্দের কাছে প্রার্থনা করবেন প্রভু গো যদি বাবা গোবিন্দের কাছে দাঁড়িয়ে থাকে প্রভু তুমি তোমার নিজ হস্ত ওই ঘাটখানা পার করে জনমের মতো গোবিন্দ
মাও আছে, বাবাও আছে। আমার মা আমাকে কীর্তন করতে বারণ করে। কেন জানো? যদি কীর্তন করে তাহলে তার পুত্র হয়তো বা জন্মের মতো বিদায় হবে। বাবা, প্রত্যেকটা বছর কলকাতায় যে চিকিৎসা করতে হয়, ডাক্তার বারণ করেছে আপনি কীর্তন করবেন। মাগো, ওই যে ভক্তের চরণ দর্শন করেছে, সে ভক্তের সংগ্রহ করে চরণ দর্শন। আমি মাকে বলে আসি, মা যদি কোনো ভক্তের চরণে আমার গায়ের পাখিটা চলে যায়, আমার কে ভাগ্যবান এই জগতে আর তাই মা জানো কি লক্ষণকে ডেকে বলেছে, ভাই লক্ষণ আমাকে অযোধ্যায় নিয়েছিল। মাগো, আমি যে তোমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছিলাম, প্রভু রামচন্দ্র তোমাকে সারাটা জন্মের মতো বনবাস পাঠিয়ে দিয়েছে। তাই লক্ষণ কি করলো? বাল্মীকির তপবনে নিয়ে বাল্মীকির পত্রকুটিরের সম্মুখে যে মা সীতাকে ওখানে রেখে চলে আসছে। সীতার নয়নে অশ্রুবারি, সীতার নয়নে অশ্রুবারি। আর লক্ষণ ডেকে ডেকে বলেছে সীতাকে, লক্ষণকে ডেকে মা জানকী ডেকে ডেকে বলেছে, লক্ষণ রে बैठा था। মায়ের ক্রন্দনের ধ্বনি শুনে আজ বাল্মীকি মুনি এসে দেখতে পায় অবলা নারী দাঁড়িয়ে আছে ছিন্ন বস্ত্র। বলে, ঠাকুর আমার আমাদের সীতা দেবী বলে ভালোভাবে কেননা যে তার জীবন কাহিনী লিপি করেছেন সে আবার কি জানে না। বাল্মীকি রামায়ণে রচনা করেছেন প্রভু রামচন্দ্র জন্ম হবার ৬০,০০০ বছর। বলে ভালো আমি জানি, ভালো আমি তোকে কথা দিলাম, যেদিন প্রভু রামচন্দ্র তোকে বনবাস থেকে নিয়ে যাবে সেদিন তুমি অযোধ্যায় ফিরে যাবে। তার আগ পর্যন্ত তুমি আমার পত্রকুটিরে থাকবে। আর তুমি হয়েছে আমার কন্যা, আর আমি হয়েছি আজকে থেকে তোমার পিতা বাল্মীকি মুনি। তাই আজ সীতাদেবী ব্যবসা সীতাদেবী আজ নির্যাতনকে ডেকে ডেকে
তুই কি যাবি রে বা ওই থাক Hare Krishna সিডান দিয়ে ওই যে মাইর দেখানো পরে